গুলিস্তানের কাপড়কে পাকিস্তানের বলে বিক্রি করা, সার্জারি করে চেহারার বিকৃতি, লাইভ প্রমোশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, কিংবা বিয়ে ও স্বামী নিয়ে বিতর্ক, এগুলোই যেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের লাখ লাখ ফলোয়ার হাঁকানো ইনফ্লুয়েন্সারদের পরিচিতি এনে দিচ্ছে। বলছিলাম দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশ হক ও রোবায়েত ফাতেমা তনির কথা। তাদের ঝগড়া যেন থামছেই না। সম্প্রতি দেশের একটি ব্র্যান্ডের হয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রোবায়েত ফাতেমা তনি। তনি বারিশের নামে অভিযোগ তুলে বলেন, বারিশা হক কথিত ওই ব্র্যান্ডের ফটোশুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছে। এছাড়া এ মডেল ও অভিনেত্রীর নামে কনসেপ্ট চুরির অভিযোগ তুলে তনি আরও বলেন, বারিশ হক তাদের শুট কনসেপ্ট চুরি করেছেন এবং তার সাথে এ নিয়েও কথা বলে কোনো লাভ হয়নি ব্র্যান্ডটির। শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে। তনি এই সংবাদ সম্মেলনে বারিশ হকের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ, আর এ নিয়েই বেঁধে যায় দুই ইনফ্লুয়েন্সারদের পাল্টাপাল্টি বিবাদ, যার উত্তাপের আঁচ এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। তনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশ হক তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দিয়েছেন। সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন যে নিজের জন্যই কবর প্রস্তুত করেছেন। এদিকে বারিশ হক লেখেন, প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের। কথায় আছে না, অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সে কবরে পড়তে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সত্যের জয় হবেই। বারিশার এই স্ট্যাটাসের পর কিন্তু তনিও থেমে থাকেননি। তিনি পাল্টা জবাব দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, বাড়াবাড়ি সবার সাথে করছেন, আমার সাথে না। আপনার সেক্টরের কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না। কেন ভেবে দেখেছেন? আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখি না। মানুষ আমাকে ভালোবাসে, তাই কোথাও যখন নিজের শোরুম ওপেন করি, হাজার হাজার মানুষের ঢল নামে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে অভাব নেই। রেস্টুরেন্ট প্রসঙ্গ তুলে তনি আরও লিখেন, আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি। এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন। মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠবস করাবো। সবাইকে নিজের মতো ভাববেন না। আমি পানির মতো স্বচ্ছ, পরিষ্কার। আমার ফেক ভিউ দেখিয়ে মানুষের থেকে কাজ নিতে হয় না। কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না। সবশেষে তনি লিখেন যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে। তখন পালানোর জায়গা পাবেন তো? এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেলও নেই। এরপর তনির একটি ভিডিওতে দেখা যায় তিনি বেশ উত্তেজিত হয়ে গালিগালাজ করছেন, যেখানে উচ্চস্বরে তিনি বলেন, ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান ওমেন শো? আমি ফেক মালিক? কোন জায়গা থেকে আসছো, মডেলিং করে র্যাম্পে হেঁটে কি করে আসছো, তার সারা ইন্ডাস্ট্রির সবাই জানে। আমাকে তেমন করে আসতে হয়নি। উল্লেখ করে তনি আরও বলেন, সো আমার মুখ খোলায়ও না। আমার কোনো বাজেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লাগে নাই। আগে স্বামী ছিল, এখন নেই। এখন আমি ওয়ান ওমেন শো। যদিও ফেসবুক স্ট্যাটাসগুলোতে কেউ কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা নিশ্চিতভাবে বুঝতে পারছেন এসব স্ট্যাটাস তনি ও বারিশ একে অপরের পাল্টাপাল্টির বিবাদের জবাব হিসেবেই দিয়েছেন। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।